আজকে ওদের বাবা ঢাকার বাইরে যাবে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো স্টার্ট করেছি। মধ্যবিত্তের সংসার বাজার না করে শেষ 10 দিন যেভাবে চালায়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ওদের বাবা হচ্ছে একটু ঢাকার বাইরে যাবে, তো ওই কারণে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ের তো 2 দিন পরীক্ষা নেই, অফ ডে, তো ওই কারণে একটু লেটে ঘুম থেকে উঠি, কারণ শুতে অনেক বেশি লেট হয়। সেই সাথে আরিশ কয়েকবার ওঠে রাতে, দেখা যায় ঘুম ভেঙে যায়, ওইভাবে ঘুম হয় না। তো এই কারণে যেদিন মেয়ের ছুটি থাকে ওই দিন একটু লেটে উঠি ইচ্ছা করে আর কি। তো আজকে যেহেতু সে বাইরে যাবে নাস্তা করে, ওই কারণে আগে উঠে পড়েছি। আমি কিন্তু তাকে বিদায় করে দিয়ে তারপরে এই যে এই কাজগুলো করছি। প্রথমেই দেখতে পেয়েছেন আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম আর একটা ডিম ভাজি করে নিয়েছি, তো সেটা দিয়েই সে ভাত খেয়ে চলে গেছে। অল্প একটু ভাত ছিল আর কি গতকালকের। এখন হচ্ছে আমরা যে সকালে খাবারটা খাবো সেটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমের দিকে ওর বাবার জন্য একটু পানি বসিয়েছিলাম, ভাবছি যে রুটি করে দিব, খেয়ে যাবে। তো ওই মুহূর্তে আরিশ উঠে পড়ে। তোর বাবা বলছিল থাক, রুটি বানানোর দরকার নেই, ভাতই খেয়ে যাব। আর ওকে হচ্ছে আগে ঘুম পাড়াও, তখন মাত্র 6টা বাজে। তো এই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর আজকে আমাদের খাওয়ার জন্য ভাতের সাথে 3 রকমের ভর্তা করছি, বাদাম, সেই সাথে কালো জিরা আর পেঁপে ভর্তা করব। তো সেগুলো রেডি করে নিচ্ছিলাম। যেহেতু এখন আর শুই নাই, ওই কারণে ভাবলাম যে সকাল সকাল এই কাজগুলো করে ফেলি। আর সকাল সকাল কাজ স্টার্ট করলে কিন্তু দিনটা অনেক বেশি বড় মনে হয়, আর সারা দিন অনেক বেশি সময় পাওয়া যায়। তো আমি ওগুলো ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাও ভেজে নেব। আর এখন হচ্ছে এই যে 3-4টা প্লেট বাটি বের হয়েছে, তো ভাবলাম যে এগুলো আগে ধুয়ে জায়গা মতো রেখে দেই। আর যেহেতু ভর্তা করব, এই সাইডটা একটু জায়গা বেশি থাকলে ভালো হয়, তো এই কারণে এগুলো ধুয়ে উঠিয়ে সিঙ্কের এই পাশটা একটু ক্লিন করে তারপর পাটাটা উঠিয়ে নিব। ভর্তা যেহেতু করব তাই ভর্তার প্রিপারেশনটা আগে নিচ্ছি, তারপর হচ্ছে ভাত বসিয়ে দিব, কারণ ভাতটা বসিয়ে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। আর ভর্তা ভাত কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। আমি আজকে হচ্ছে একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা আবার একটু ধুয়ে এখন মাপ মতো পানি দিয়ে বসিয়ে দিব। তো আমি কিন্তু সবসময় প্রেশার কুকারে ভাত, পোলাও, বিরিয়ানি যাই হোক সব কিছুই রান্না করি খুদের ভাত। গত ভিডিওতে আপু দেখতে চেয়েছিল পাটাটা কোথায় রাখি, আজকে কিন্তু এই যে আমি দেখিয়ে দিয়েছি। তো পাটাটা আমি নিচে নামিয়ে রাখি, আবার কাজ শেষ হয়ে গেলে এখানে রেখে দিই আর কি, যখন কাজ করি তখন উঠিয়ে নিই। ওই যে আব্বু জাম্বুরা নিয়ে আসছিল, ওগুলো বের করলাম, ভাবলাম যে আজকে এগুলো কোয়া ছাড়িয়ে রেখে দিব। প্রথমে হচ্ছে আগে বাদাম নিয়ে নিচ্ছি, বাদামটা ভর্তা করে তারপরে কালো জিরাও ভেজে উঠিয়ে নিয়েছি, ওইগুলো ভর্তা করে নিব। কালো জিরাটা আগে ভর্তা করলে দেখা যাবে বাদাম ভর্তাটা একদম কালো হয়ে যাবে, তো এই কারণে আগে বাদামটা ভর্তা করে নিচ্ছি। এখানে আজকে যে মরিচটা ভেজে নিয়েছি, মরিচটা খুব ভালো ছিল, অনেক বেশি ঝাল, তো ওই কয়েকটা দিয়ে হয়ে গেছে। তো ভর্তা বাটার পর হঠাৎ করে মনে পড়লো যে দুপুরে যে রান্না করব সেটা আগে বের করে নেই। ফ্রিজে খুঁজছিলাম যে আজকে কি রান্না করা যায়। এখন যেহেতু মাসের শেষ দিকে, আর মাসের শেষ কয়েকদিন বাজার ছাড়াই চলার চেষ্টা করি বা চলি, আমরা মধ্যবিত্তরা কিন্তু এটা ভালো করে চলতে পারি। অনেকেই বলেন যে কিভাবে হিসেব করি সেটা বলি নাই, এরকম আর কি। অনেকেই আছেন পুরো ভিডিওটা না দেখে হয়তো বা প্রথমের দিকে কমেন্ট করে ফেলেন, ওই কারণে আর বুঝতে পারেন না। এর আগে আমি একটা শুকনো বাজার নিয়ে ভিডিও শেয়ার করেছিলাম, ওইখানে কমেন্ট করেছিলেন যে কিভাবে হিসেব করেন সেটা বললেন না। তো আসলে ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি ওখানে কি বলেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাংস বের করে নিলাম, এটা অনেক আগের মাংস, তো কেনা মাংস, কোরবানি মাংস তো নেই, কখন মানে অনেক আগে শেষ হয়ে গেছে যেটুকু ছিল। তো তার সাথে একটা আপুর কমেন্ট পড়ি,
মুন্নি মামুন আইডি থেকে আপু লিখেছেন, খুব সুন্দর করে বড় একটা কমেন্ট করেছেন। প্রথমে সালাম দিয়েছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। আমারও মাসে 2000 টাকা মাছ মাংস হয়ে যায়। আমার পরিবারে আমরা 4 জন, আমার ছোট 2টা বাচ্চা আছে। আমি একজন শিক্ষিকা। সংসারে আসলে হিসেব করে না চললে ভবিষ্যতের জন্য কিছু করা যায় না। পুরুষদের থেকে আমরা মহিলারা সংসারে যদি হিসাবই না হই তাহলে সংসার চালাটা খুব কঠিন। তবে এটা সত্য যে যার যা আয় যত তত ব্যয়। আপু আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আপু তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এতটা সময় দিয়ে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। কারণ আপুর সময়ের কিন্তু অনেক বেশি দাম, কারণ আপু কিন্তু একজন টিচার। আপু যে আমার ভিডিওতে কমেন্ট করেছে এটা দেখে নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছিল, কারণ তার সময়ের মূল্য অনেক বেশি। তো যাই হোক আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আপুর কথাগুলো সত্যি। তো এখানে আমি মাছ আর মাংসটা ভিজিয়ে দিলাম, আর আমার শাশুড়ি কী করছিল সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। জাম্বুরা 2টা বলেছি যে একটু ছিলে রাখতে, যাতে করে বিকেলে বা পরবর্তী দিনে খাওয়া যায়। এখন যেহেতু নাস্তা করব সকালের খাবার, তো ওই কারণে টেবিলটা আগে ক্লিন করে নিচ্ছি। আর আজকে টেবিলের যে চেয়ারের কভারগুলো সেগুলো খুলে নিলাম। আর খুলে নেওয়ার পর দেখি যে এই যে ডিজাইনগুলো এর মধ্যে এত বেশি ময়লা জমে গেছে, তো সবগুলো ক্লিন করতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগে গেছে। তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি সবগুলো ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপর টেবিলের রান্নাটাও চেঞ্জ করে নিব। গত ভিডিওতে মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনার ওভেনটা কি ওভেন, এতে কি কেক বানানো যায়, এটার দাম কত, দয়া করে জানাবেন। অবশ্যই আপু তোমার জন্য বলছি, আমার ওভেনটা শার্পের আপু। আর এটাতে কেক, তারপর যে কোনো কুকিজ আইটেম, তারপর প্যাটিস, তারপর কি বলবো বনরুটি, তো যা বানাতে চাও এভরিথিং বানানো যায় গ্রিল সহ। তো এটার দাম নিয়েছিল 17,000 মনে হয় আপু, আমার খুব বেশি খেয়াল নেই, 15 থেকে 17,000 হবে। তারপর কাপসুরা আইডি থেকে আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, বাবাটার হাত কেটে গেছে শুনে খারাপ লাগলো, দোয়া করি ওর হাতটা যেন দ্রুত ভালো হয়ে যায়, খেয়াল রেখো ওর দিকে। যেহেতু ছেলে মানুষ একটু চঞ্চল, যখন কাটা বাছা করবা তখন ওকে দূরে কোথাও খেলনা বা অন্য কিছু দিয়ে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবা। আপু তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে আমার সকল আপুদেরকেই ধন্যবাদ, কারণ কালকে যখনই আমি বলেছি আরিশের হাত কেটে গেছে, সবাই অনেক বেশি ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করেছেন। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আচ্ছা, কমেন্ট পড়তে পড়তে ভিডিওতে কি করছি সেটা একটু বলে নেই। আমি টেবিলটা ক্লিন করে নিয়ে খাবারগুলো দিয়ে দিয়েছি, সাথে কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছি। এখন এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে মাংসটা আমি মশলা টশলা দিয়ে বসিয়ে দিলাম। আর এখন আমি ঘরের কাজে চলে যাব। আর ওর দাদিকে বলেছি ছোট মাছটা মেখে চিখে বসিয়ে দেওয়ার জন্য। আমি আমাদের বেডরুমটা ক্লিন করে নিয়ে এখন এই যে বেসিংয়ের ওপর ওর যে সরঞ্জাম, সেই সাথে ওষুধ এগুলো রেখে দিলাম। আর এই যে আমার মাংসটা কিন্তু কষা কষা হয়ে আসছে। তো দাদি এই যে এখন ছোটো মাছটা বসিয়ে দিচ্ছে। আজকে কাটিলা মাছ রান্না করবে, আলু, সেই সাথে কয়েকটা ভেন্ডি দিয়ে। আর এভাবে করে ঝাল ঝাল করে কিন্তু যে কোনো ছোটো মাছ চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে। তো আমি তেল দেওয়ার জন্য আসছি, মানে তেলটা ঢেলে দেওয়ার জন্য। তো এসে একটু ক্যামেরা করে নিলাম। আচ্ছা, আপুরা বলেছিল যে আমি যখন কাটাকুটার কাজ করি তখন যাতে করে ওকে খেলনা দিয়ে দূরে বসিয়ে রাখি। আসলে আপু না একদমই থাকে না যতই খেলনা দিয়ে বসিয়ে রাখি। আমি যতক্ষণ রান্নাঘরে কাজ করি দেখা যায় ম্যাক্সিমাম টাইমও রান্নাঘরেই থাকে। আর রান্নাঘরের যে বাটির চামচ ডিশ এগুলো আছে সব ওর খেলনা, ওইগুলো দিয়ে খেলতে বেশি পছন্দ করে। তারপরও আসলে আপু খেয়াল রাখার চেষ্টা করি, যেহেতু ছোট মানুষ খুব বেশি চঞ্চল, ওই কারণে মাঝে মধ্যে এটা ওটা হয়ে যায়।
আর ওর হাতটা কিন্তু ওর দাদি হচ্ছে নখ কাটতে গিয়ে প্লেটের সাথে কেটে গিয়েছিল আপু। যাই হোক, আমি হচ্ছে ওই ঘর গুছিয়ে এখন ঘর ঝাড়ু করতে চলে আসলাম ব্যালকনিতে। এই গাছগুলো কালকে ফ্রি দিয়েছে, আমার ভাই নিয়ে আসছে। দুইটা হচ্ছে বাতাবি লেবু মানে জাম্বুরা গাছ, আর একটা হচ্ছে কদবেল গাছ। তো সেগুলো আমার যে গাছ আছে ওইটার মধ্যেই রেখে দিলাম। আর ব্যালকনিটা ঝেড়ে নিলাম আগে, কত পরিমাণ ময়লা। আজকে হচ্ছে কাজের আপা আসবে না, ঘরটা আমারই মপ করতে হবে। তো এই কারণে আমি চেষ্টা করেছি রান্না বান্না সব কিছু সহ একদম সকাল 12:30টার মধ্যে সব কাজ শেষ করে নিতে। শেষ প্রান্তে এসে আরও একটা আপুর কমেন্ট করি। আসলে আপুরা কিন্তু আপুদের কমেন্টগুলো ভিডিওতে পড়া অনেক বেশি পছন্দ করেন। উর্মিস চ্যানেল আইডি থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ সুন্দর একটা ভিডিও দেখে দারুণ লেগেছে, আপনার কথাগুলো অনেক সুন্দর, পাশে আছি, এগিয়ে যাও আপু, দোয়া রইল। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। পরিবার নিয়ে সবসময় ভালো থেকো আপু, আর আমাদের জন্য দোয়া করিও। এখন এই যে ঘর ঝাড়ু করতে করতে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। 2 দিন পর আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।